নেইমারের বিশ্বকাপ দলে ফেরার পথে বড় অগ্রগতি। বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নেওয়ার পথে আরও এক ধাপ দৃঢ়ভাবে এগিয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সাম্প্রতিক খবর অনুযায়ী জাতীয় দলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি আসন্ন বিশ্বকাপের জন্য যে ৫৫ সদস্যের একটি বিশাল প্রাথমিক দল গঠন করেছেন, সেখানে নেইমারকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে। যদিও ফুটবল প্রেমীদের অধীর আগ্রহের মাঝেও এই প্রাথমিক দলটি এখনও পর্যন্ত ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে আগামী ১৮ মের দিকে, কারণ ওই দিনই ঘোষণা করা হবে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের সংক্ষিপ্ত স্কোয়াড। এদিকে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গাটি নিশ্চিত করার দাবি আরও জোরালো করে তুলেছেন নেইমার স্বয়ং। মাঠের পারফরমেন্স দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি ফুরিয়ে যাননি। নিজের শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে মাঠে নেমে সর্বশেষ দুটি ম্যাচেই দুর্দান্ত গোল পেয়েছেন এই তারকা ফরওয়ার্ড। তার এই ধারাবাহিক গোল করার ক্ষমতা নির্বাচকদের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনছে। চোটের ভয়াবহতা এবং অনিয়মিত ফর্মের কারণে দীর্ঘ সময় ধরে জাতীয় দলের জার্সি থেকে দূরে থাকতে হয়েছে নেইমারকে। পরিসংখ্যান বলছে, ব্রাজিলের হয়ে তিনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে। এরপর কয়েক দফায় তার ফেরার গুঞ্জন শোনা গেলেও শারীরিক ফিটনেস এবং নানা প্রতিকূলতায় শেষ পর্যন্ত আর ফেরা হয়নি। তবে এবার বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাওয়ায় বৈশ্বিক এই মহোৎসবের মাধ্যমে জাতীয় দলে তার রাজকীয় প্রত্যাবর্তনের সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে।